আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম, সকলকে ঈদ মুবারক। সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। লতা উঠাইতেছি আজকে 4 মণ আপাতত উঠামো। ঈদের বাজার তো অনেকেই ঢাকা থেকে ফোন দিতেছে, এই জন্য উঠাইতেছি। এই যে দেখেন লতা, আমাদের লতা, এটা মানে 2 কেল উঠাইছি অলরেডি, প্রায় এই যে আমি দেখাচ্ছি, প্রায় 1 মণের মতো উঠা পড়ছে। তুমি লাইভ করো। এই যে 3টা 4টা কেল মাত্র উঠাইছি। এটা রাস্তা অলরেডি প্রায় মনির প্রায় কেজি 20 উপরে হবে না? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য ধরো এই যে একটা লতা তুলি দেখো। এই যে একটা গাছ দেখাচ্ছি। এই যে একটু খালি রেখে না রকি ভাই, হুম, এই যে খালি রেখে গাছের ক্ষতি, গাছ লড়া লাগে, একটা করে ফেরত দিবেন। এই যে এখন তুমি তোমার মতো লাগবে। মানে এই লতাটা আমরা একটু দেখতে চাই। মনির দেখি দিয়ে কাটতেছে এই যে অবস্থা। দোয়া করবেন, এক গাছেতে মানে 250 গ্রাম উঠে, 4টাতে দোয়া করবেন প্রিয় দর্শক। এই যে সকালবেলা ঈদের পরের দিন, হ্যাঁ, এটাই আমাদের ঈদ। মঙ্গলবার, ঈদের দ্বিতীয় দিন। যেহেতু আজকে আমাদের হাটবার না, তারপরেও লতা উঠাইতে হচ্ছে। অনেক অসংখ্য লতা আমাদের, হ্যাঁ, এলাকা থেকে কিছু মানুষজন আছে, ওনারা খুব প্রেশার ক্রিয়েট করতেছে যে লতার জন্য, যার ফলে আরও 2-4 জন যারা ব্যবসায়ী আছে লতার, ওনারাও খুব চাপ দিতেছে। যার ফলে বললাম, এই যে একটা জিনিস দেখাচ্ছি, যে এইভাবে 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 পুরা মাঠ এইভাবে। আমি আর একটু আগায় আগায় দেখাই। এই যে এইভাবে ওঠানোর পরে রেখে রেখে যাওয়া হয়েছে, হ্যাঁ। এই যে এইভাবে এইভাবে পুরা মাঠ, ওই তো ওইখানেও আছে। আপনাদেরকে আর একটু দেখাই। এই যে আপনারা দেখেন, এইভাবে এইভাবে রাখা হয়েছে, এই যে এইভাবে রাখা হয়েছে পুরা ক্ষেত। তো প্রিয় দর্শক, সকালবেলা আমরা আসছি আমাদের ক্ষেতে লতা ওঠানোর জন্য। তো মনির, এই যে একটা গাছতে লতা উঠাই, শুধু একটা গাছ। এই যে গাছটা দেখেন, দেখাচ্ছি মনির, এই দেখেন এই গাছটা শুধু দেখাচ্ছি, একটা গাছ। আমাকে একদম দেখি, এই যে দেখেন, এটা ছোট একটা গাছ। এই যে এই যে দেখেন, এই যে এই একটা, এই একটা একটা ইয়ালা, এটা কত বড় দিই, এলা থেকে মাপ দিই। এই দেখো কুমার ওভার, কুমোর ওবার আমার পেটের সমান। আমি তো খারাপ মানুষ, এখানে আছে তারপর 3টা, হ্যাঁ, আরেকটা ওই যে উপরে দিয়ে দেখো এখানে 4টা। এই যে একটা 4টা। আর এই গাছটা কিন্তু ছোট গাছ। গাছটা ছোট চারা। তো প্রিয় দর্শক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা নতুন চাষি উদ্যোক্তা, যেহেতু নতুনভাবে চাষ শুরু করছি, আমরা যেন নিজেরা মোটামুটি ভালোভাবে চাষ করতে পারি এবং সর্বদাই মানুষের মাঝে আমাদের নিত্য নতুন সবজি পণ্য যেন মানুষের হাতে আমরা পৌঁছাতে পারি। এই যে আমরা আরো কিছু গাছ দেখাই, যারা চারা নিছেন, বিশেষ করে আমরা মূলত লাইভ করি যে যারা আমাদের কাছে চারা নিছে, কিংবা আমরা একসাথে চারা আনছি, আমরা তো ঢাকা মানিকগঞ্জ থেকে চারা আনছি, সবার কার কি ফলন সবাই কিন্তু লাইভ করে দেখানো দেন। এই যে দেখেন, এই যে লতা, এই যে চিকনটা তুই দিস তুলমো আর কি। আর এই যে আরেকটা কথা, জাগর লতাগুলো একটু ছোট কিংবা চিকন আকারে আছে, এগুলো কাইটে দিবেন একদম, মানে এক কর পরিমাণ হইলে ওটা কাইটে দিবেন চিকন থাকলে, কারণ চিকন লতাটা কাটলে পরের ডে মোটা হবে। দেখেন যে মানে কয়টা দেখাম, কাজের সময় তো লুকরাও লাগছে। এই যে দেখেন, ও রকিব ভাই দেখো, একটু পরে বাড়াইতেছি। এই যে দেখেন, 1 কেজি দিম পাড়ায়, আমি খাবার দাম যাই সম্পূর্ণ হয়ে যাম। আচ্ছা আমি যাই না, খাবার দাম লই যাম। দেখেন মানে লতা কারাকারি লাগছে, যে 2টা 3টা লুক আইছে, লতা লাগবেই। আর চারা, যাদের চারা লাগবে তারা কিন্তু নিতে পারেন, প্রচুর চারা অর্ডার আছে, এই জন্য বললাম। আর ঈদের মাঝখানে গরুর গোস্ত খাবেন না, শুধু লতা খাবেন, সবাই লতা খাবেন, লতা খাওয়ার দাওয়াত। লতা কিন্তু অনেক উপকার, আর লতাগুলো এত ভালো দেখতে, মানে দেখতে মন চাই যে খাই।
সবুজ আর সবুজ। এই যে আমাদের 32%। এই যে দেখেন না, হ্যাঁ আমরা এক জায়গাতে আনছি, হ্যাঁ আনাই দিছি। এই দেখেন। আচ্ছা তাহলে বন্ধুরা সবাই থাকেন, কাজ করি, প্রচুর লতা উঠে লাগবে আর কি, অর্ডার আছে তো। আমরা ওই যে বাইপাস ময়মনসিংহ বাইপাস আরও তো আছে, ওইখানেও দেওয়ার চিন্তা আমরা করছি। আমার কথা হলো ফুলবাড়িয়া সবার আগে, আমার এলাকার মানুষ খাক। যদি ফুলবাড়িয়া ফুলবাড়িয়া পাইকার আছে অনেক, ফুলবাড়িয়াতে আমাদের অনেক লতা ওঠে তো, ব্যাপারী আছে, ব্যাপারী একটু পরে আবো আর কি, ঘুমাইতেছে হয়তো। সকালে ফোন দিয়া কাগদা দিছে যে ভাই লতা কি উঠাইছেন, মানে লতা কিছু উঠাই না, দিল লাগবো আর কি, ইমার্জেন্সি লাগে। আর লতা আমাদের কাছ থেকে একটা মানে লতার, সে অলরেডি কাঁচা ব্যবসায়ী না, কিন্তু আমাদের লতা দেখা সে নিতে চাইতেছে, সে বিক্রি করবে হইতেছে মাছ চারির কানিত, হ্যাঁ মাছ বাজারে কানিত এনে নিয়ে বউ একটু পরে লই যেতেছে। আর হ্যাঁ হ্যাঁ, টাকা দিয়ে গেল অগ্রিম। সবাই কিন্তু লতা খাইয়া দেখতে পারেন। লতা মানে আমাদের খেত যেরকম পরিষ্কার, আমরা নিজেরা এরকম পরিষ্কার করে রাখছি, মানে কোনো এই ধরা এরকম কিছু না। অনেকেই কিন্তু লতা, আমি নিজেই লতা খাবার পাই না, কচু কচু জিনিসটা আমি নিজেই খাবার পাই না ধরাকে। এই যে আমরা ই করছি ওকে ভাই, তাহলে দর্শক ঈদ শুভেচ্ছা জানাবো, রাখে দিই। প্রিয় দর্শক, যেহেতু মনির এতক্ষণ লাইভ নিয়ে ব্যস্ত ছিল, আমিও কথা বলছি আপনাদের সামনে। তো যেহেতু আজকে ঈদের পরের দিন, মানুষের এদিক সেদিক ঘোরাফেরা করতেছে ফ্যামিলি নিয়ে, চতুর্দিকে ঘোরাফেরার অর্থাৎ বেড়ানোর কাজে ব্যস্ত সবাই, কিন্তু আমরা কৃষিকাজে ব্যস্ত। হ্যাঁ, তো মানুষের মন রক্ষার্থে আমাদের একটু পরিশ্রম করতেই হবে। যারা ব্যাপারী আছে, যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে আরও 3-4 বার লতা তারা ক্রয় করে নিয়ে বাজারে বিক্রি করছে খুচরা, তো তাদের মন রক্ষার্থে আমাদের আজকে ঈদের পরের দিন আমাদের খেতে নামতে হয়েছে। তো দোয়া রাখবেন সর্বদাই আমরা যেন মানুষকে নতুন নতুন সবজি পণ্য আমরা মানুষের হাতে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ সকলকে, শুভ সকাল। সবাই থাকেন। মিঠু দোস্ত আয় লতা লই যাও, বাড়িতে আসো তুমি, আয় লই যাও লতা, যাও লতা মানে 3টা 4টা, মানে এই সাইডে 2 গাছ, এই সাইডে 2 গাছ, 4 গাছের লতা উঠাইলে এই যে এতটুকু, মানে যাওয়ারই নেই। একটু বইসা দেখাই, এই যে দেখো, এই যে সব লতা উঠাই রাখছি, 4 গাছের লতা উঠাইলি। আচ্ছা তাহলে সবাই থাকো, কাজ করি। এই যে দেখেন আমাদের ফুল ক্ষেত। তানভীর লতা লাগবো নাকি? লাগলে আয়া পড়ো, আয়া লয়ে যাও, তোমার লাগে যাও। তানভীর তোমার বড় দিদি একটা লতা, এই যে একটা লতা, আমরা মানে যাত্রা সবাই এত পছন্দ করতেছে, আর চারা মানে প্রচুর চারার অর্ডার হইতেছে। এই যে দেখেন একটা লতা, এটা কিন্তু কুমলা, এই একটাই 100 গ্রামের উপরে লতা। এখান থেকে একটা লতা দেখাই, মানে এই যে দেখেন, এই যে লতাটা দেখেন, এই যে 2টা লতা একসাথে করি, এই দেখেন, এই যে রকিব বাড়ি দিয়ে দেখাই, একটু খারাপনি খারাপ দেখে ভাই, দাঁড়া দাঁড়া, ওই ওই পিস মিশা খারাপ। এই যে দেখেন একটা লতা রকিব বাইরে লে ঝুঁক দেই, মাপ দেই, এই যে রকিব বাইরে লইয়া, এই যে দেখেন হাঁটু পন্ত ইয়ালা রকিব ভাই দেখে তোমার হাঁটু পন্ত হয়ে যায়, সোজা করলে আরো ভাই, দেখছেন? তাহলে এটা আসলে মূলত আমরা কোনো মজা করার লেগে লাইফ না, আর সময় নষ্ট করার লেগে লাইফ না। মানে এই চারাটা আসলে এই যাত্রা কত ভালো, আর আল্লাহ পরিশ্রম করলে আল্লাহ যে মানে সব, যাতে নাম হচ্ছে লতিরাজ বাড়ি 1, আর পরিশ্রম করলে যে আল্লাহ মানে তালা সফলতা দেয়, যে এটা প্রমাণ। আমরা প্রথম অবস্থায় করছি, তারপরে আল্লাহ তালা যে ফলন দিচ্ছে, আমরা এর আগে কোনো দিনও কোনো ফসলই করি নাই। এই যে মানে আমরা মূলত একটা কাজ করছি কৃষিকাজ জীবনে, এটা হইলো ধান রোয়ার পরে কাটে, ওই কাটানোর সময় খালি একটু কাটছি, সব মানে কাটছি মজা আনন্দ, এই নেই কাজ জীবনে কৃষিকাজ, এছাড়া কোনো কৃষিকাজ করি নাই। আপনাদের দোয়ায় করছি, এই যে এত ভালো ফলন হয়েছে, এই জন্যই আমরা লাইভ করি, যাতে আমাদের এটা দেখে সবাই
মানে উদ্যোক্তা হয় আর আমাদের চারাও বিক্রি হয়। মূলত আমার উদ্দেশ্য হইলো এটা, চারা বিক্রি হলে ফলনটা আমাদের এলাকাতে ছড়ে গেল। এটাই অনেকেই বলছে এই জাত কারণ নাই, তোমরা জাতটা আনছো খুব ভালো জাত। আচ্ছা ঠিক আছে থাকেন, রইলাম, সবাইকে ঈদের দাওয়াত, আমাদের বাড়িতে চলে আসবেন, ঈদ মুবারক, থাকেন সবাই। আর ঈদের ফজিলত কিন্তু আজকে দুপুর পর্যন্ত আছে, 1.5 দিন থাকে ঈদ। সবাই জোহরের নামাজ পড়েন আর আমাদের জন্য দোয়া করেন। থাকেন, ধন্যবাদ সবাইকে।